হচ্ছে একেবারে যেরকম মূল ক্যাম্প যেগুলো আমাদের ওয়ার্ডে দুটো ক্যাম্প হয়েছে এবং সেই মতোই কাজ হচ্ছিল, কিন্তু আমরা একটা জিনিস অনুভব করলাম যে বহু মানুষ তারা ফোন করছে নানা রকম প্রশ্ন। এবার হয়তো তিনি ক্যাম্প যেখানে হয়েছে তার থেকে 3টে রাস্তা দূরে থাকেন, পরে থাকেন, কারোর বয়স হয়েছে অনেক, ওপরতলায় কোথাও থাকেন, তাদের যে প্রশ্ন পাচ্ছি, ফোন পাচ্ছি, তখন মনে হলো যে দুটি ক্যাম্প যেমন চলবে পাশাপাশি আমরা একটা দুয়ারে ক্যাম্প নিয়ে যাই। তো তাহলে মানুষের কাছে যদি আমরা পাড়ার মধ্যে গিয়ে এই ক্যাম্পেইনটা নিয়ে যেতে পারি তো তাহলে তাদেরও সুবিধা হয়। একটা আমরা যেটা শুরু করে দিচ্ছি, এরপর এই বুথে যে এজেন্টরা বসেন, এই বুথে যে বিএলএকে তো বিএলওর সঙ্গে ঘুরতে হচ্ছে, তাকে আমরা ডিস্টার্ব করছি না। আর বিএলওর দেখবেন আমরা কিন্তু বিএলওর সঙ্গে ঘুরছি না, এটা আমরা আমাদের মতো করে করছি। তো ফলে তারা এই যে নানা রকম প্রশ্ন, মানুষ আতঙ্কে থাকছেন, প্রশ্ন আমরা সেগুলো নিয়ে একদম বাড়ি বাড়ি যাবে আমাদের ছেলেরা, সেটা অনেক মানে আরও বেশি নিবিড় জনসংযোগের মাধ্যমে মানুষের সমস্যা, প্রশ্ন এগুলো আমরা সমাধান করতে পারবো। আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, যখন বিএলওরা যাচ্ছেন দেখা যাচ্ছে যে পাশাপাশি বাড়ি কিন্তু তাদের কাছে ফর্ম দেওয়া হয়নি, পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি। এই যে একটা না, সেটা বিএলওদের একটা সমস্যা, সেটা হচ্ছে ওনারা না অ্যাকচুয়ালি যে বিএলও তিনি কতগুলি ফর্ম বহন করবেন একটা প্রশ্ন আসছে, দিতে পারছে না নির্বাচন কমিশন। ফলে বহু জায়গায় কেউ ফর্ম পেয়েছেন, আবার কোনো বাড়ি ফর্ম পাননি, এই সমস্যাগুলোও আসছে। আমরা দুটো এসআইআর-এর জন্য ক্যাম্প তৈরি করেছি। এছাড়া আজকে আমরা একটা ভ্রাম্যমাণ ক্যাম্প নিয়ে বেরিয়েছি। এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন আছে, যে দুশ্চিন্তা আছে, যে দুশ্চিন্তাটা তৈরি করে দেওয়া হয়েছে যে তারা আদৌ কি ভোটার বা তারাও কি এই দেশে থাকতে পারবে, একটা অদ্ভুত রকমের প্যানিক। প্রত্যেক দিন মানুষ আসছে আমাদের কাছে, কেউ হয়তো বিয়ে করে বহুকাল আগে চলে গেছে, সে কোথায় ফর্ম ফিল আপ করবে। আজকে বহু মানুষ আছে যাদের অনেক বয়স হয়েছে, যারা হয়তো ক্যাম্পে আসতে পারছে না। আজকে সেই সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং মানুষ কিভাবে এই ফর্ম ফিল আপ করবে এবং সেই নিয়ে কি আমরা তৃণমূল কংগ্রেস যে তাদের পাশে আছে, আজকে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা একটা ভ্রাম্যমাণ সহায়তা ক্যাম্প নিয়ে বেরিয়েছি। যে ক্যাম্প আজকে ওয়ার্ডের বিভিন্ন পার্টে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা সেখান থেকে এখানকার মানুষকে এসআইআর নিয়ে সচেতন করছি এবং তাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন 2002-এর লিস্টে তাদের নাম আছে কি না, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবে, এবং 2002-এর লিস্ট যদি তাদের দরকার হয় আমরা আমাদের ক্যাম্পে রেখে দিয়েছি, সেই ক্যাম্পে এসে যেতে পারে। মোদ্দা কথা হলো আমরা সমস্ত এসআইআর নিয়ে একটা সচেতনতা বাড়ানোর জন্য এবং মানুষকে জানানোর জন্য আজকে রাস্তায় এই একটা ভ্রাম্যমাণ ক্যাম্প নিয়ে বেরিয়েছি। তোমরা জনগণ মন নিয়ে কথা বলছো, যে বিজেপি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছো। এই জনগণ মন শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়। 1911 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রস্তাব দিয়েছিলেন এই জনগণকে জাতীয় সঙ্গীত করা হোক। এই বিজেপি ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না, বাংলাকে সম্মান করতে পারে না, বাঙালিকে সম্মান করতে পারে না। জনগণ মন আর রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান করছে, বলছে বন্দে মাতরম পালন করব। আরে বন্দে মাতরম আমাদের রক্তে শিরা ধমনীতে বন্দে মাতরম। যারা বন্দে মাতরম বলে ব্রিটিশের জেলে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, তাদের অধিকার আছে বন্দে মাতরম পালন করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় সেই শক্তিকে, সেই বিপ্লবীদের স্যালুট করা হবে, বন্দে মাতরম পালন করা হবে। আর যে বিজেপি যারা দাসত্ব দিত ব্রিটিশকে, স্বাধীনতা সংগ্রাম করব না, আমাকে ছেড়ে দেওয়া হোক, তারা বলছে আজকে বন্দে মাতরম পালন করবে। ওদের কোনো অধিকার নেই বন্দে মাতরম পালন করার। ওরা মেকি দেশপ্রেমী, মেকি হিন্দু, মেকি দেশভক্তি, ওরা আসলে দেশ বিরোধী। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।